দেখো তোমার আচ্ছা, আগের দিন যেটা বাকি ছিল ক্লাসের এর মধ্যে ভিডিও যেটা সেটা ছিল ক্লাসের তোমার ভিডিওগুলো আপলোড করছো তো স্লাইস আর ইউটিউবে? স্লাইস, ঠিক আছে? হ্যালো, হ্যালো, আরে হ্যালো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ না? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে টাওয়ার না? গেল মনে হয়, নাকি শুনতে পাচ্ছো নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার হ্যালো। হেডফোনটা চেঞ্জ করো, তুমি কথা বলছো কিন্তু শোনা যাচ্ছে না। গেছে হেডফোনটা। হ্যাঁ, বলছি, ক্লাসের ভিডিওগুলো আপলোড করছো তো? হ্যালো, 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 হ্যালো। হ্যালো। ও, ক্লাসের ভিডিওগুলো আপলোড করছো তো? বুঝেছি। হ্যালো। করছো তো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছো? তুমি পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ পাচ্ছি। বলছি ক্লাসের ভিডিওগুলো আপলোড করছো তো? আপলোড তো করে দিয়েছিলাম, লাস্ট যে কটা হলো, কটা, কোনটা, তিনটে হয়েছে? তিনটে, তিনটের হয়ে গেছে। তিনটে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপলোড করেছো, আমি চেক করিনি। ঠিক আছে। ঘুম পাচ্ছে এখন। হ্যাঁ, তিনটে করে দেওয়া হয়ে গেছে। তিনটে আছে, দেখে নেবে। আজকে তোমাকে কটা জিনিস দেখিয়ে দিই, যেগুলো ছোট ছোট জিনিস আছে, যেগুলো হয়ে গেলে ভালো। ঠিক আছে? তার মধ্যে তোমার অ্যারে মেথড, দুটো দরকারি মেথড যেটা চলে আসে, সেটা হচ্ছে স্লাইস আর একটা হচ্ছে স্প্লাইস। ঠিক আছে? স্লাইস হচ্ছে সেই, মনে আছে সেই স্লাইসের অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো টিভিতে? হ্যালো। এরকম আবার তুমি হেডফোন ছাড়া করো, বুঝেছো তোমার? আরে হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। আমার ইয়েটা মাইকটা অফ ছিল তো। তুমি একটা আতেল মাল। ঠিক আছে, এবার ওতে কি ছিল? স্লাইস মানে কি দেখাতো না, যে একটা ম্যাঙ্গো থেকে একটা স্লাইস তুলে নিল। হুম, হুম। হ্যাঁ, তো স্লাইসের কাজ হচ্ছে তাই। ধরো তোমার আচ্ছা। আর ফুলের নাম কি আছে, আর মনে পড়ছে না। আর একটা ফলের নাম বলো তো। গ্রাফ। জানি ভুলে গেছি। গ্রাফ হবে। ঠিক আছে, এবার স্লাইস হচ্ছে কি, স্লাইস মেথড কি করে, স্লাইস মেথড হচ্ছে তোমার নতুন একটা অ্যারে তৈরি করে। ঠিক আছে? স্লাইস মেথড যদি আমরা হুম, ইউজ করি না, এ কি করবে, হুম, হুম, এই অ্যারেটার উপর আমরা যদি স্লাইস মেথড চালাই, এ কি করবে, একটা নতুন অ্যারে রিটার্ন করবে। ঠিক আছে? কিন্তু মেন যে অ্যারে যে আছে তাকে কোনো, মানে সেখান থেকে ও কোনো করবে না, ওকে ম্যানিপুলেট করবে না। ঠিক আছে? এবার হুম। এটাকে প্রথমে চালিয়ে দেখি কি আসে। দেখো বাই ডিফল্ট কি হবে, তোমার যা ছিল তাই আসবে। ঠিক আছে? এবারে হুম। আমি ধরো এখানে প্রথমে ধরো একটা প্যারামিটার পাস করলাম ওয়ান। ওয়ান যদি পাস করে তাহলে কি দেখতে পাবো, জিরো, ওয়ান। তোমার ও প্রথম ইন্ডেক্স থেকে যেটা ছিল সেটা বাদ দিয়ে দিল, প্রথম ইন্ডেক্সে যে এলিমেন্টটা ছিল তাকে বাদ দিয়ে দিল। জিরো, হ্যাঁ। কি বললে?
ঠিক আছে। হ্যাঁ, এবারে হুম, এবারে হচ্ছে যে আচ্ছা। মানে হুম, আমরা চাই যে এই বানানা থেকে লিচি পর্যন্ত আমরা চাই, ঠিক আছে? তাহলে কি হলো, প্রথমে তাহলে 0 1 2 3 4 না, এখানে জিরো থেকে না, ফোর। এখানে এখানে তোমাকে মানে কি বলবো, এখানে ইন্ডেক্স হ্যাঁ, ইন্ডেক্স ধরে ধরে দেখতে হবে, বুঝলে? এই ইন্ডেক্স বলছি আমার মানে মানে এরকম 1 2 3 4, ঠিক আছে? মানে এখানে 0 ইন্ডেক্স থেকে বলছো? হবে না, ইন্ডেক্স এখানে 0 নয়, 1। হ্যাঁ, এখানে এই ক্ষেত্রে তোমার কাইন্ড অফ ওইভাবেই কাজ করে, কারণ দেখো আমি 1 কিন্তু লিখেছি। তুমি যে ওয়ান ওয়ান দিলে ব্যানানা থেকেই তো উঠে আসলো। যদি ওয়ান, যদি ম্যাঙ্গো হতো তাহলে মানে 1 0 1 থেকে যদি কাউন্ট হতো তাহলে তো ম্যাঙ্গো থেকে হতো না। মানে কি বলবো মানে, হ্যাঁ ওটাও বলতে পারো, তুমি ওইভাবে হিসাব করতে পারো, অসুবিধা নেই। মানে আমার মতে কি হয় যে এটা অ্যাকচুয়ালি মানে ইন্ডেক্স থেকে হয় ঠিকই, কিন্তু এটা অন্যভাবে কাজ করে, এটা ডিটেলস এটা পরে আসবো। আর এখানে রেকর্ডিং চালিয়েছি তো না, আরে यार, ঠিক আছে ওইটা ধরো ধরো, ঠিক আছে তোমার কথা ধরে 1 নম্বর ইন্ডেক্স থেকে আমি ব্যানানা তুললাম, ঠিক আছে, আর চাই লিচি হুম। পর্যন্ত, তাহলে কি হবে? 1 2 হ্যাঁ, 3। হ্যাঁ, তুমি বলতে থাকো। দেখি রান করে দেখি। চার, যতটা যতটা হবে তার আগে পর্যন্ত, 4 দিলে 4-এর আগে পর্যন্ত আসবে, ঠিক আছে? এটা একটু খটো বটো, ঠিক আছে, এটা কিন্তু এর নিয়মটা হচ্ছে এরকমই, তুমি যেখানে দেবে তার আগে পর্যন্ত আসবে, বুঝলে? এবং এখানে এ কি করবে, এ হচ্ছে তোমার মেন অ্যারেকে তোমারও কোনোভাবে ম্যানিপুলেট করবে না, হুম। ঠিক আছে? মেন ঠিক অ্যারেতে কোনো আছে। ম্যানিপুলেট করবে না। তো স্লাইসটা হচ্ছে কি তোমার মানে বলতে গেলে মানে একটা অ্যারে থেকে আমরা যদি চাই যে পার্টিকুলার একটা মানে কি বলবো একটা পোর্শন আমরা তুলে আনতে চাই, তখন আমরা এই স্লাইসটা ইউজ করি, ঠিক আছে? এবার স্লাইসের মতনই তোমার চলে আসে হচ্ছে স্প্লাইস, ঠিক আছে? এবার স্প্লাইসেও সেম, স্প্লাইসে কি বলছে যে দ্য ফার্স্ট প্যারামিটার, বড় করে দ্য ফার্স্ট প্যারামিটার define the position where new element should be added, ঠিক আছে? আর the second parameter define how many elements should be removed। তার মানে কি একবার করে দেখি। মানে খুবই সোজা। কি বুঝলে বলো? আরে ফার্স্ট এরটা হচ্ছে তোমার ডিফাইন করব যে কোথা থেকে নেব, আর পরের সেকেন্ড ইন্ডেক্সটা হচ্ছে কতগুলো এলিমেন্টকে রিমুভ করবো। হ্যাঁ, তো এটা তো তাই হলো, তোমার দেখো ব্যানানা থেকেই তুলছে, ঠিক আছে? হুম। এবং এখানে যদি তুই আর একটা প্যারামিটার সেকেন্ড। পাস, হুম, ঠিক আর একটা আছে। প্যারামিটার পাস করে দেখি আউটপুটটা কি আসে। মানে ও একটাই তুলবে, ওই ইন্ডেক্স থেকে ও ধর শুরু করলো, এবং ও তোমার ওখানে একটা তোমার এই রিটার্ন করলো। তো মানে কতগুলো তুমি চাও, বানানা থেকে শুরু করবে, বানানা থেকে তুমি কতগুলো চাও, একটা চাইলে একটা, এবার যতগুলো বলবে, হুম। যদি 3টে চাও, বা ধরো আমি চাই 2টো, তাহলে আমি 2টোই পাবো, ঠিক আছে? এবার এর ড্রব্যাকটা কি হচ্ছে, ড্রব্যাক না, এটা মানে এইভাবে কাজ করে, এইভাবে বিল্ড করা হয়েছে। এখানে কি করে এ তোমার মেন অ্যারেকে তোমার মানে হিট করে, ঠিক আছে? দেখো মেন অ্যারেতে কি এখানে কি আছে, ম্যাঙ্গো বানানা অ্যাপেল লিচি গ্রাফ, ঠিক আছে? এবার আমি কি হুম। করেছি, আমি এখানে বলেছি যখন আমি অ্যারের উপর যখন স্লাইস ফাংশনটা চালিয়েছি, আমি বলেছি যে 1 নম্বর ইন্ডেক্স থেকে এই আমি একে নেব, এখানে কাউন্টিং আমি শুরু করব, ব্যানানাকে। এবং তারপরে আমি আপেলকেও নেব, একেও নেব, এরপরে আপেলকেও নেব। তো কি হলো, এখানে কি হলো, তোমার ব্যানানা আপেল তোমার মেইন ইন্ডেক্স থেকে বাদ হয়ে গেল, হ্যাঁ। ঠিক আছে? এবার
এর একটা সুবিধা কি, এই মেথড তোমাকে আরো কিছু মানে অ্যাবিলিটি দেয়। সেটা হচ্ছে যে তুমি চাইলে এখানে তুমি আর একটা এক্সট্রা প্যারামিটার পাস করাতে পারো। এটাকে রান করেই দেখি, লাগবে না। এই কি করে দেখো, এটার একটা সুবিধা হচ্ছে কি, যে তুমি ধরো এখান থেকে ধরো কোনো আইটেমকে সরালে, বা এই হুম আইটেমটাকে তুমি বাদ দিয়ে দিলে, স্পাইস করে তুলে নিলে, হ্যাঁ, এবং তুমি চাইলে এই দুটোর পরিবর্তে তুমি চাইলে নতুন কিছু মেন অ্যারেতে অ্যাড করতে পারো। ঠিক আছে, এই অ্যাবিলিটি তোমাকে দেয়, যেটা স্লাইস দেয় না। হুম এইটা হচ্ছে এদের মেন তফাৎ, বুঝেছো? হুম ব্যাস এটাই, বুঝেছি। স্লাইস আর স্পাইসের মধ্যে এটাই তফাৎ। স্লাইস মানে সবসময় মনে রাখবে, সেই যে অ্যাড দেখতাম টিভিতে, আমের মধ্যে থেকে একটা অংশ তুলে নিচ্ছে, এটা হচ্ছে তোমার সেই। স্লাইস করে তুলে নেবে। আর স্প্লাইসও তাই, তুমি একটা অংশ তুলে নিতে পারো, এবং তুমি চাইলে তার পরিবর্তে তুমি একটা কিছু নতুন সেখানে আইটেম তুমি সেখানে ঢোকাতেও পারো। তুমি এখানে চাইলে এরকম একটা না, তুমি চাইলে এখানে মাল্টিপল তুমি ঢোকাতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছে মতো। দেখো, এরকম নয় যে দুটো, হুম আমি দুটো তুলেছি বলে দুটো বার করে দুটো ঢোকালাম নতুন। তুমি চাইলে আরো কয়েকটা তুমি ঢুকিয়ে দিতে পারো এরকম। দাঁড়াও, তোমার ইচ্ছা মতো। দেখো, যত খুশি তত তুমি এখানে ঢোকাতে পারো। হুম এবং এটা তোমাকে কি, এটা তোমাকে থার্ড প্যারামিটার হিসেবে তোমাকে দিতে হবে। হুম থার্ড পার্টি। এবার এখানে আমি যদি জিরো পাস করাই সেকেন্ড প্যারামিটার, আমি দেখি কি হয়। কিছুই না, এক থেকে শুরু হবে, বানানোর জায়গায় তোমার এই আইটেম গুলোকে নিয়ে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে তারপরে তোমার যতগুলো যা আছে আইটেম আছে তাকে রিটার্ন করবে। বুঝতে পারলে? এবং সবসময় জানবে যে এখানে যে সেকেন্ড প্যারামিটার যেটা আছে, এগুলো হচ্ছে তোমার অপশনাল, না দিলেও হতে পারে, সেকেন্ড এবং থার্ড প্যারামিটার। ঠিক আছে, এখানে তোমার সেকেন্ড অ্যান্ড থার্ড থার্ড প্যারামিটার আর অপশনাল। বুঝলে? হ্যালো, আবার মাইক মিউট করে কথা বলছি। এই হ্যালো, বাবাটা আবার এসছে। ঠিক আছে, অন হলো বললো। হ্যাঁ বলো। আরে আমি শুনতে পাচ্ছি, তুমি বলে যাও। ঠিক আছে, এবার হলো তোমার এটা তো গেল। এবার হচ্ছে যে ফাংশন হুম নিয়ে একটুখানি ডেপথে দেখে নি, ফাংশনের কিছু জিনিস বাদ হয়ে গেছিল। ঠিক আছে, ফাংশন কথার অর্থ কি? ফাংশন কথার অর্থ হচ্ছে যে তুমি একটা মানে স্কোপের মধ্যে রেখে তুমি তোমার একটা পিস অফ কোড বা লজিক লিখতে পারো, এবং তুমি সেটাকে তোমার প্রয়োজন অনুসারে ইউজ করতে পারো, এবং সেই ফাংশনকে বারবার তুমি মানে এগেইন এন্ড এগেইন তুমি তাকে কল করতে পারো। ঠিক আছে, হুম তো হ্যাঁ এবার হচ্ছে যে ধরো ফাংশন বানানোর মানে নিয়মটা কি, কাইন্ড অফ এইরকম। ঠিক আছে, ধরো টাইটেলটা দিয়ে দিই। এবারে ফাংশন বানানোর জন্য তোমাকে কি করতে হবে, কিছু জিনিস মনে রাখতে হবে। সিনট্যাক্স, প্রথমে তোমাকে ফাংশন নামে হুম একটা কিওয়ার্ড ইউজ করতে হবে,
যেটা তোমার হুম তোমার পুরো লোয়ার কেসে হবে, ঠিক আছে? হুম এটা গেল। তারপরে তোমাকে ফাংশনের নেম পাস করাতে হবে। হ্যাঁ ফাংশন নেমটা তোমাকে বলতে হবে, ফাংশন নেমটা যা খুশি তাই হতে পারে, ঠিক আছে? তারপরে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট তোমাকে এই ফার্স্ট ব্র্যাকেট তোমাকে দিতে হবে, ওপেন ক্লোজ করতে হবে। তারপরে তোমাকে প্যারেন্থেসিস সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, এবং সেকেন্ড ব্র্যাকেট স্কোপের মধ্যেই মানে আমরা যা এটা কি তোমার বলা হচ্ছে ফাংশন ব্লক, ঠিক আছে? হুম এবার এখানে এই ফাংশনটাকে তোমাকে যদি কল করতে হয় তাহলে তোমাকে এইভাবে ফাংশন নাম লিখে তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে তোমাকে ফাংশনটাকে কল করাতে হয়। এটাকে হচ্ছে হুম বলা হয় ফাংশন কল করা। আর এই পুরো জিনিসটা লাইন নম্বর 25 থেকে লাইন নম্বর 27 পর্যন্ত তোমার এটাকে বলা হয় ফাংশন ডিফাইন করা, ঠিক আছে? হুম হলো। এবারে হুম এখানে কি হচ্ছে যে ধরো আহ আমি যখন ফাংশন কল করাচ্ছি আমি তখন এখান থেকে কিছু আমি ভ্যালু পাঠাচ্ছি, ঠিক আছে? ধরো এখানে পাঠালাম 2, এরকম আমার পাঠানো হচ্ছে 3, ঠিক আছে? তো এইখানে এইভাবে যে ভ্যালু যে পাঠাচ্ছি এগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্টস, হুম ঠিক আছে? এবং এই আর্গুমেন্টসটাকে যখন আমরা ফাংশন ব্লকের মধ্যে যখন ধরবো তখন আমরা এখানে ব্যবহার করব হচ্ছে কি প্যারামিটার, প্যারামিটার 1 এবং প্যারামিটার 2, ঠিক আছে? এইটা হচ্ছে এইভাবে তুমি মানে ভ্যালু বাইরে থেকে, এবং এই যে অ্যাকচুয়ালি এই প্যারামিটারটা আগে আগে প্রিন্ট করে দেখি, ঠিক আছে? তারপরে বলছি। ঠিক আছে, 2 পেয়ে গেলাম, হুম 3 পেয়ে গেলাম। এবার একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করা হবে, ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতে পারে, সেটা হচ্ছে যে তুমি প্যারামিটার কেন ইউজ করবে ফাংশন স্কোপের মধ্যে? কারণ হচ্ছে কি আপাতত তুমি হয়তো দেখে বুঝতে পারছো যে এটা তোমার হচ্ছে একটা স্কোপ। স্কোপ বলছি মানে কি হ্যাঁ এটা একটা বদ্ধ জায়গা, ঠিক আছে? এবার এই বদ্ধ জায়গার মধ্যে আমি বাইরে থেকে যদি কিছু আনতে চাই তখন আমাকে প্যারামিটার ইউজ করতে হবে। এবং প্যারামিটার কি হচ্ছে হুম আমাদেরকে সাহায্য করে হচ্ছে যে স্কোপের বাইরে থেকে কোনো মানে ডেটাকে এই ফাংশন ব্লকের মধ্যে ইনপুট করতে সাহায্য করে, ঠিক আছে? হুম এটা তোমার গেল। এটা হচ্ছে তোমার সিনট্যাক্স, ফাংশনের হুম সিনট্যাক্স, ঠিক আছে? ফাংশন হুম প্যারামিটার হয়ে গেল, আর্গুমেন্ট হয়ে গেল, ঠিক আছে? এবারে হচ্ছে যে একটা ফাংশন, ফাংশনের কাজ কি সবসময় বলেছি তোমাকে, ফাংশনের কাজ হচ্ছে রিটার্ন করা। ধরো আমি যে হুম চাইছি যে আমরা যেখানে 2 আর 3 যে পাঠিয়েছি আমরা চাইছি এদের গুণফল বা যোগফল পেতে। তো এখানে হুম এবার যদি আমি যদি ধরো প্যারামিটার 1 ইনটু যদি প্যারামিটার 2 করে দিই, হুম হ্যাঁ, করে আমি যদি চাই এটাকে তোমার মানে কনসোল করাতে, হুম আমরা কিন্তু এখানে কিছু দেখতে পাবো না, আমরা এখানে আনডিফাইন্ড দেখতে পাবো। হুম তো অ্যাকচুয়ালি কাজ কি হচ্ছে, ফাংশনের কাজ হচ্ছে যে কিছু রিটার্ন করা, ঠিক আছে? ফাংশন সবসময় কিছু না কিছু রিটার্ন করে। দেখো এবার আমি যদি এটাকে কনসোল করে তাহলে আমরা দেখতে পাবো যে এদের গুণফলটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? এইটা হচ্ছে ফাংশন সিনট্যাক্সের মধ্যে তোমার একটা মানে আসল জিনিস, ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এবারে তোমার চলে এলো হচ্ছে গিয়ে তোমার এটা তো হচ্ছে তোমার নর্মাল ফাংশন, মানে এটাকে তুমি বলতে পারো বেসিক ফাংশন, মানে যে কোনো রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইভাবেই তোমার ফাংশন ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্লাসিক ফাংশন ক্লাসিক ফাংশনও বলতে পারো, ঠিক আছে? এরপরে তোমার চলে আসা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে তোমার অ্যারো ফাংশন, যেটা ES6 এ নতুন এসেছে, ঠিক আছে? হুম হুম ES6 এ ফাংশন যখন এসেছিল তখন কি হলো, ES6 বলছে যে তুমি একটা ভ্যারিয়েবল বানাও বা হুম লেট বানাও বা কনস্টি বানাও,
তার ধরো নাম তুমি দিলে ধরো মাই ফাংশন 1, ঠিক আছে। এবং এই ফাংশন 1 একটা ফাংশনকে নিয়ে তুমি তাকে ধরে ভ্যারিয়েবলের মধ্যে তুলে দাও, ঠিক আছে। একটা ভেরিয়েবলের মতো। একটা হ্যাঁ ফাংশনকে হ্যাঁ। ধরে তুমি তাকে পুরো ভ্যারিয়েবলের মধ্যে তুলে দাও, এটাকে তোমার বলা হচ্ছে গিয়ে ফাংশন এক্সপ্রেশন, ঠিক আছে। ফাংশন এক্সপ্রেশন। এবার হচ্ছে গিয়ে এই ফাংশনটা মানে তারপরে কি তোমার যেভাবে তোমার ফাংশনটা কাজ করে এই ফাংশনও সেইভাবে কাজ করবে। তুমি চাইলে ফাংশনকে যদি কল করতে চাও তখন তোমাকে এইভাবে তাকে কল করাতে হবে, ঠিক আছে। এবার ধরো এখানে ধরো আমি দুটো সংখ্যা পাঠাচ্ছি, এবার সেটাকে আমি এখান থেকে আমি আর্গুমেন্ট পাঠাচ্ছি। এবার সেই আর্গুমেন্টকে যখনই পাঠাচ্ছি তখন আমি তাকে প্যারামিটার হিসেবে আমাকে ফাংশনের মধ্যে আমাকে তাকে ধরতে হবে। তাকে আমি এইভাবে তাকে ধরতে পারি, যে কোনো নাম দিয়ে আমি প্যারামিটার আমি বানাতে পারি, ঠিক আছে। এবং আমি এখান থেকে তাকে রিটার্নও করাতে পারি। কনসোল করাই। হ্যাঁ 1 × 1, আচ্ছা এটা করে দিই। চলে এলো, এইটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে তোমার হয়ে গেল ফাংশন ডিক্লারেশন, হয়ে গেল ফাংশন এক্সপ্রেশন হয়ে গেল, ঠিক আছে। এরপরে তোমার চলে আসছে আর একটা নতুন জিনিস। আলু দিয়ে জায়গা নেই দেখিস তো, আমি কালকে ধুয়ে দেবো, রাখো। বলো। হচ্ছে তোমার অ্যারো ফাংশন, হ্যালো। ঠিক আছে। হ্যাঁ বলো। অ্যারো ফাংশন হচ্ছে তোমার ফাংশন এক্সপ্রেশনের আর একটা মানে রূপ বলতে পারো, ঠিক আছে। এখানে কি হচ্ছে দেখো, এটাকে পুরো কপি করছি, ঠিক আছে। এটাই কোনো অসুবিধা নেই। না। এবারে অ্যারো ফাংশন কি বলছে, তুমি এখান থেকে ফাংশন কিওয়ার্ডটা তুলে দাও, তুলে দিয়ে এই যে তোমার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে তারপর এরকম একটা ইকুয়ালস টু দিয়ে একটা গ্রেটার দ্যান সাইন বসিয়ে দাও, ব্যাস এটা হচ্ছে তোমার অ্যারো ফাংশন। আচ্ছা, কোথায় কোনটা ইউজ করব সেটা কি করে বুঝবি যে ক্লাসিক ফাংশন ইউজ করব না ভেরিয়েবলের মধ্যে স্টোর করিয়ে দেবো নাকি অ্যারো ফাংশন ইউজ করব? অ্যারো ফাংশন ইউজ করতে পারো হচ্ছে গিয়ে ধরো যখন আমরা ওই ম্যাপ ইউজ করি বা ফিল্টার ইউজ করি ওই সব জায়গায় অ্যারো ফাংশন ইউজ করতে পারো। অ্যারো ফাংশন কি হচ্ছে, তোমার লেখাটা কমে গেল, ঠিক আছে। সেটা তো বুঝলাম। লেখাটা কমে যাচ্ছে এটাই। আপাতত বেশি ভিতরে ঢুকতে হবে না, আপাতত এগুলো জানো, বাকি জিনিসগুলো কাজ করতে করতে শিখে যাবে, ঠিক আছে। বা দরকার হলে আমি আস্তে আস্তে বলবো। দেখো তোমার পুরো জিনিসটা এইভাবে তোমার কাজ করছে, ঠিক আছে। এবারে আর একটা মজার জিনিস দেখো, আরেকটা হচ্ছে তোমার হয়ে গেল এটাকে বলে শর্ট হ্যান্ড ফাংশন, ঠিক আছে। এই পুরো জিনিসটাকে লিখছি, ঠিক আছে। এবার আমি তোমাকে কি বলেছিলাম, আমি যদি এরকম করে যদি আমি যদি লিখে আমি যদি কনসোলটা দেখি আমার কাছে আসবে আনডিফাইন্ড, ঠিক তো। হ্যাঁ। এবারে মজার জিনিস হচ্ছে যে তুমি যদি ফাংশনে একটা কিছু রিটার্ন করো, একটা লাইন রিটার্ন করো,
তাহলে তুমি এখানে তাকে তুমি এক লাইন তাকে তুমি এরকম করতে পারো যে এরকম ভাবে তাকে এক লাইনে নিয়ে আসো, নিয়ে এসে তুমি এখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দাও, তুলে দিয়ে এবার যদি প্রিন্ট করি আমি দেখবো যে আমার কাছে 4 রিটার্ন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মজার জিনিস, শর্ট হ্যান্ড ফাংশন বলা হয় এটাকে। হুম। মানে দেখো আমাকে এখানে, মানে দেখো কতটা লেখা কমে গেল তোমার, কিছুই করতে হলো না। হ্যাঁ। আবার ধরো ধরো তুমি ধরো এখানে একটা প্যারামিটার পাস করছো, আচ্ছা এটাকে একটা হুম। ক্যারেক্টারের মধ্যে রাখি, এটাকে রাখি, এটাকে কমাই। ধরো তুমি এখান থেকে একটা প্যারামিটার পাস করছো, তো তুমি তাহলে এখানে এই সরি একটা আর্গুমেন্ট পাস করছো এখান থেকে, এবং তুমি এখানে একটা প্যারামিটার ধরছো, তুমি চাইলে তখন এটাকে এইভাবে লিখে দিতে পারো। দেখো তোমার কতটা কমে গেল লেখা। বুঝলে? হুম। এগুলো দেখো, বলো তোমার কোথাও কোনো প্রবলেম আছে কিনা। না, এগুলো আমি জানি, অ্যারো ফাংশনটা মোটামুটি সিনট্যাক্সটা আমার মোটামুটি জানা। জানা? হ্যাঁ, মোটামুটি দেখেছি। তুমি মোটামুটি না খেতে মানে, বসেছো? মোটামুটি না, কনসেপ্টটা ক্লিয়ার কর। হ্যাঁ, কনসেপ্টটা যদি ওইখানে কনসেপ্টটা ক্লিয়ার করো। ওগুলো যদি হুম। তোমার ডাউট ক্লিয়ার থাকে তাহলে তোমার অসুবিধা নেই। ফাংশন এক্সপ্রেশনটা তুমি জানতে জানতে তো তাহলে। হ্যাঁ, ক্লাসিক ফাংশনটা তো জানতাম, তারপরে তোমার ভেরিয়েবলের মধ্যে স্টোর করা ওটাও জানতাম, অ্যারো ফাংশনটা কিছু কিছু জায়গায় দেখেছি, তাছাড়া সিনট্যাক্স ছিল। তুমি খেতে বসে যাও, আমি বাবা মারটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর একটা তোমার চলে আসে, সেটা হচ্ছে তোমার অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন মোটামুটি দুভাবে লেখা যায়। ঠিক আছে, হুম। এই যে আম, কোনটা করলাম, এইটাই হচ্ছে তোমার অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের তোমার কোনো নাম নেই। হুম। অ্যানোনিমাস মানে তো তাই, হ্যাঁ, ফাংশনের কোনো নাম থাকবে না। এটাই হচ্ছে তোমার অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, হুম। তুমি কি রান্না বান্না কিছু করছো? আমি খেতে দিচ্ছি বললাম না। আচ্ছা, ঠিক আছে। এবারে এরপরে তোমার আর একটা জিনিস চলে আসে যেটা দরকার, এদের ভিতরে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস ফাংশন। হুম। ফার্স্ট ক্লাস ফাংশন হচ্ছে কি, যখন আমরা একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশন অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে পাস করাই। একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন। আচ্ছা। আর্গুমেন্ট হিসেবে পাস করাই, সেটাই হচ্ছে তোমার মানে ফার্স্ট ক্লাস ফাংশন। ঠিক আছে, হুম। কিরকম, ধরো তোমার ভ্যারিয়েবল এ নামে একটা ফাংশন আছে। ঠিক আছে, এবার এখানে আমি একটা হয়তো প্যারামিটার পাবো, সেই প্যারামিটারটাকে আমি ধরো এখানে কনসোল করছি আপাতত। হ্যাঁ, উম, ঠিক আছে। এবারে আমি এখানে আরেকটা ফাংশন বানাচ্ছি। ঠিক আছে, এবং এই ফাংশনটাকে আমি কল করাচ্ছি, এবং এই ফাংশনের মধ্যে আমি এটাকে পাস করাচ্ছি, পাস করিয়ে আমি এখানে এইভাবে তাকে আমি
কল করাচ্ছি, দেখি এবার কি হয়। রিটার্ন করতে হবে নাকি? এইভাবে এটা করলে হবে? ও, প্যারামিটারটা কি হচ্ছে? হ্যাঁ, এটাই তো আছে, এটাই আসছে। তাহলে একে ইনভোক করতে গেলে কি করতে হবে? প্যারামিটারটাকে ইনভোক করা যায়। আচ্ছা, এইটার থেকে একটা অন্য একটা দেখাই। এটা অতটা হচ্ছে না ঠিক। ধরো একটা তোমার ফাংশন আছে, ঠিক আছে, নাম হচ্ছে অ্যাড অ্যাড ফাংশন। হ্যাঁ, অ্যাড ফাংশন কি করবে, তোমার দুটো প্যারামিটার পাবে, এ কমা বি, ঠিক আছে। এবার আমি কি করব, আমি এখান থেকে রিটার্ন করাবো এ এ যোগ এ প্লাস বি, ঠিক আছে, হলো। এবার এখানে আমি তোমার ধরো একটা ফাংশন বানাই, ক্যালকুলেট, আর এখান থেকে আমাকে করতে হবে কি হচ্ছে, ক্যালকুলেটটাকে আমি যদি এখানে কল করাই, করানোর সময় আমাকে এখানে পাস করাতে হবে আম, হুম, 2 + 2, তারপরে আমার এখানে পাস করা হচ্ছে অ্যাড। বুঝতে পারলে? না। আরে কিছুই না, এই যে এইখানে এইটা ফাংশন ছিল তো, আচ্ছা আপাতত দাঁড়া, এটাকে আমি সহজ করে ও দিচ্ছি। আচ্ছা আচ্ছা, প্যারামিটারের মধ্যে তুমি অ্যাড ফাংশনটাকে ঢুকিয়ে দিলে, তাই তো? হ্যাঁ, নাকি এবার বুঝতে পারলে? বুঝতে পেরেছি। একটা ফাংশন, এই একটা পুরো ফাংশন, একে আর্গুমেন্ট হিসেবে হুম একটা ফাংশনের মধ্যে আবার পাস করিয়ে দিলাম। হুম। এটাই হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস ফাংশন। আচ্ছা, তো তাহলে তুমি আর্গুমেন্টের মধ্যেও ঢোকালে, আবার হ্যাঁ প্যারামিটারের মধ্যেও ঢোকালে। হ্যাঁ, মানে আর্গুমেন্টের মধ্যে ঢোকালে অবশ্যই সেটা প্যারামিটারের মধ্যে আমি পেয়ে যাব, ঠিক আছে। হুম হুম। হ্যাঁ, এটাই হচ্ছে কি যে এটাকে কি, এটার মাধ্যমে কি করতে পারি, আমি আচ্ছা, রিং, আমি ওখানে, হ্যাঁ, ওখানে আমি অ্যাড না দিয়ে তো অন্য কিছুও নাম দিতে পারি। হ্যাঁ, তখন তোমায় কি করতে হবে, তখন তোমাকে এখানে আরেকটা ধরো ফাংশন বানাতে হবে, ধরো সাবট্রাকশন, তখন আমি এখানে দিলাম সাব, আমি আবার সেখানে ধরো প্যারামিটার পাবো এ কমা বি, ঠিক আছে, তখন আমি রিটার্ন কি করব, এ মাইনাস বি, ঠিক আছে। এবার আমি না, কি করব, আমি বলছি, আমি বললাম যে একদম তলার যে ফাংশনটা,
আমার প্যারামিটারে যে অ্যাড বলে লিখেছি, মানে প্যারামিটার পাস করেছি অ্যাড, তো অ্যাড না দিয়ে তো ওটা আমি অন্য কোনো নামও দিতে পারি। হ্যাঁ দিতে পারো, তো যা ইচ্ছা তাই দিতে পারো। সেটাই বলছি। এটা তো আমি বোঝানোর জন্য বলেছি। ওইখানটায় আমার ডাউট হচ্ছিল, ওই জন্য জিজ্ঞাসা করবো। হুম, সেটাই, আর কিছু নেই। ফাংশন তোমার হয়ে গেল, ফার্স্ট ক্লাস ফাংশন হয়ে গেল, তবু গুগলে আরেকবার দেখে নেবে, ঠিক আছে? ফার্স্ট মানে এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, এটা এমন একটা মানে কি বলবো, মানে অ্যাডভান্টেজ, যেটা তুমি অন্য কোনো হুম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাবে না, ঠিক আছে? হুম আর ফাংশনকে তোমার হচ্ছে যে এই যে একটা মানে কি বলবো, একটা ভ্যারিয়েবলের মধ্যে যে আমরা যেভাবে ঢুকিয়ে নিতে পারছি, ঠিক আছে? এই যে এখানে একটা ফাংশনকে হুম। নিয়ে যে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে নিতে পারছি, এটার জন্য ফাংশনকে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস সিটিজেন বলা জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এবারে এটার পর তোমার চলে আসে আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমার কল ব্যাক ফাংশন। হুম কল ব্যাক ফাংশন হচ্ছে মানে তোমার মানে একটা কি বলবো, খুব একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, যেটা মানে হচ্ছে আহ, আমরা মানে নিজেদের অজান্তেই আমরা এখন পর্যন্ত মানে আমরা অনেকবার আমরা ইউজ করেছি। আমরা যখন অ্যারে মেথড ইউজ করেছি তখনও করেছি, ঠিক আছে? তারপরে যখন আমরা সেট টাইম আউট বা সেট ইন্টারভাল আমরা ব্যবহার করেছি তখনও আমরা করেছি। হুম যেমন ধরো একটা এক্সাম্পল ধরো, এই যে ধরো সেট টাইম আউট নামে একটা যে ফাংশন আছে না, এ কি করে, এ বলে যে তুমি আমাকে একটা ফাংশন দাও, হ্যান্ডেলার বা ফাংশন দাও প্রথম প্যারামিটার হিসাবে, এবং দ্বিতীয় প্যারামিটারে আমাকে বলে দাও যে আমি কত সেকেন্ড পরে আমি এই ফাংশনটাকে আমি এক্সিকিউট করাবো, ঠিক আছে? আমি বললাম যে 2 সেকেন্ড পর তুমি কনসোলের মধ্যে তুমি হ্যালো প্রিন্ট করো। 2 সেকেন্ড পর প্রিন্ট করালো তো, এই যে 2 সেকেন্ড পর কি হলো, হ্যালো। হ্যাঁ। 2 সেকেন্ড পর যে এই যে শুনছি। ফাংশনটাকে যে কল করালো, হুম এটা কি বলা হচ্ছে কল ব্যাক ফাংশন। মানে আমাকে কল করো তখনই যখন আমার প্রয়োজন হবে তখন, ঠিক আছে? হুম বুঝলে? তারপর হচ্ছে যে হুম আহ, এটাকে ধরো আমি আর এক ভাবেও লিখতে পারতাম, ধরো এই যে ফাংশন, এটা বললাম কল ব্যাক ফাংশন, আমি এটাকে এখানে আমি হ্যালো লিখে দিলাম, এবং এই ফাংশনের নেমটা আমি প্রথম প্যারামিটার হিসেবে আমি এখানে পাস করে দিলাম, ঠিক আছে? এটাও তোমার একরকম কল ব্যাক ফাংশন, ঠিক আছে? এবং এই কল ব্যাক ফাংশনের নাম তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, বুঝতে পারলে? আরেকবার বলো। এই যে তুমি একটা ফাংশনকে এখানে এইভাবে যে পাস করালে না, এটাই হচ্ছে হুম কল ব্যাক ফাংশন। মানে এই আমরা এখানে যে ঘটনাটা করেছিলাম না, হুম। এটা এটা বলতে পারো একরকম কল ব্যাক ফাংশন। আচ্ছা। হ্যাঁ, একটা ফাংশনকে একটা ফাংশনের মধ্যে আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করাচ্ছি, এবং তাকে যখন প্রয়োজন হচ্ছে তখনই আমরা তাকে কল করাচ্ছি, স্কোপের বাইরে থেকেও না, স্কোপের বাইরে না, যখন প্রয়োজন হচ্ছে তখন আমরা তাকে কল করাচ্ছি, ঠিক আছে? এটাই হচ্ছে কল ব্যাক ফাংশন, মানে আমাকে তখনই কল করো যখন আমার প্রয়োজন হবে, তার আগে আমাকে কল করো না। হ্যাঁ। হুম মানে
ধর আমি এখানে 2 সেকেন্ড যে বলে রেখেছি, 3 সেকেন্ড বলে দিতাম, তাহলে কি হলো, 3 সেকেন্ড পরেই কল করা হবে, 3 সেকেন্ডের আগে নয়। হুম। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কল ব্যাক ফাংশন, চলে গেল। ব্যাস, তোমার ফাংশন তোমার হয়ে গেল। এরপর তোমার আমরা ডমের মধ্যে ঢুকবো। ঠিক আছে, ডমের মধ্যে আচ্ছা। ঢুকে কিছু আমরা জিনিস দেখবো এবং একটা প্রজেক্ট করবো, ছোট প্রজেক্ট। ডম। হ্যাঁ। সেটা করার পর আমরা অ্যাডভান্স জিনিসগুলো আমরা দেখবো, অ্যাডভান্স বা ঠিক ফান্ডামেন্টাল আছে। জিনিস। তুমি তার আগে এগুলো, তুমি বলো, তুমি কি আর কিছু কাজ ঘর দেখাবো? ঘর করতে হবে। হ্যাঁ। আর কিছু কি দেখাবো, নাকি যেগুলো হয়েছে এখনো পর্যন্ত সেগুলো নিয়ে তুমি ঘষা মাজা করবে? সেগুলো নিয়ে একটু ঘষা মাজা করে নি। করে নাও। তারপরে তারপরে যখন ডমের মধ্যে ঢুকবো, তখন তুমি দেখবে যে আমরা যে হুম। ম্যাপ গুলো শিখেছি বা ম্যাপের হ্যাঁ, যে ফাংশন গুলো, সরি, আমরা যে অ্যারে শিখেছি, অ্যারের মধ্যে যে ফাংশন গুলো শিখেছি বা অবজেক্ট শিখেছি, সেগুলো কিভাবে কাজে লাগে। কাজে লাগবে। হুম। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, হুম। একটা ছোট জিনিস। এগুলো তো হয়ে গেল। আর একটা তোমার চলে আসে হচ্ছে তোমার ম্যাথ অবজেক্ট নামে একটা জিনিস চলে আসে। হুম। হুম। ঠিক আছে, ম্যাথ অবজেক্ট হচ্ছে তোমার আম, আমরা একবার মনে আছে, একবার ফাংশন বানাচ্ছিলাম, ফাংশনের আগে আমরা নাম দিয়ে তারপরে নিউ কিওয়ার্ড দিয়ে আমরা ফাংশনটাকে কল করছিলাম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওই রকমই তোমার একটা ডেট ফাংশন আছে, এবং ডেট ফাংশনটাকে হুম। আমাদেরকে যদি ব্যবহার করতে হয়, তাহলে তার আগে আমাকে নিউ কিওয়ার্ড আমাকে নিউ রাখতে ইউজ হবে। করতে হয়। এবার নিউ কিওয়ার্ডটাকে আমরা যদি কনসোলের মধ্যে ফেলে দেখি, এ কি করে আজকে। দেখি না, আমাদেরকে মানে ডেট আজকের রিটার্ন করে। ডেটে। ঠিক আছে, হুম। এবার মজার জিনিস হচ্ছে যে এই এই ডেটের মধ্যে তোমার অনেকগুলো আমরা মানে মেথড পেয়ে যাই। ঠিক আছে, যেমন পপুলার হচ্ছে ধরো গেট ডেট। ডেট এগুলো ডেট জানি, গেট, গেট ডেট, ইয়ার, মান্থ। আহ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা জিনিস দেখায়, ধরো আমি এখানে ধরো চাই যে গেট তোমার ডে, ডেটা চাই, ডেট। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। উঠ। হ্যাঁ, সে 20 তারিখ, ডেট তো 20 তারিখ হবে। ডেট, আরে ডেট না, ডে। আজকে সপ্তাহের কোন ডে, কোন দিন আজকে? ও, ডে। ও, তাই তো, চার। চার তো ঠিকই হ্যাঁ, আছে। 4। এবার এটা 4 কেন বলো তো? কারণ হচ্ছে সানডে জিরো কাউন্ট করছে। সপ্তাহের শুরু তো সানডে, কিন্তু সানডেকে জিরো কাউন্ট করে। ওটাকেও অ্যারের মতন করেই ওরা দেখে। অ্যাড এর মতন করেই দেখে, হ্যাঁ। জিরো, তার- 1 2 3 তারপর একটা হচ্ছে তোমার 6 গেট, অব্দি। তোমার একটা হচ্ছে মান্থ। ঠিক আছে, এবার এটাকেও দেখো তোমার 5 দেখাচ্ছে। কেন? হুম। কারণ সেম। হ্যাঁ, তোমার এগুলো তোমার জিরো থেকেই শুরু হয়, বুঝলে? হুম। তো এইগুলো হচ্ছে গিয়ে তুমি যখন ডেট টাইম নিয়ে যখন কোনো প্রজেক্ট করবে, দেখবে তখন হুম। তোমার খুব হুম। কাজে লাগবে। এই বেশিরভাগ ইউজ হয়, ইয়ারটা আমি ইউজ করি ওই তোমার ইয়ের জন্য। তোমার ফুটারে ইয়ার বসাতে হয় না। ডাইনামিক যখন বসাতে ওটার হয়। জন্য। হ্যাঁ। ওটা আমি করেই দিই, না হলে পরে প্রবলেম হয় প্রত্যেক বছর, না হলে চেঞ্জ কর। ওটা করে রাখলে ভালো হয়, নিজেই চেঞ্জ হয়ে যাবে ইয়ার চেঞ্জ হওয়ার সাথে সাথে। হ্যাঁ, এরকম অনেক জিনিস আছে তোমার, যেগুলো তোমার এরকম। এটা আমরা কি করব জানো তো? এরপরে আমরা ধরো আমরা একটা ডম নিয়ে যখন কাজ করব, আমরা হুম। একটা তোমার
ডেটের একটা সিলেকশন বক্স রাখবো, ঠিক আছে? আচ্ছা। ইনপুট টাইপ ডেটই রাখবো, ডেট দিয়ে রাখবো, যেই ডেটটা যে সিলেক্ট করবে ও, ঠিক আছে, হুম তারপরে কি হবে, হুম আমরা দেখাবো যে ওর মানে এখন পর্যন্ত কত বছর হয়েছে, ক মাস হয়েছে, হুম। কদিন হয়েছে, কত সেকেন্ড হয়েছে। এবার আচ্ছা। এবার ধরো কি, ধরো এই ঠিক এই মুহূর্তে ধরো যে ও ডেট এটা মারলো, তারপরে কি হলো, ক্লিক আমরা করলো। তো হুম আমরা তো দেখিয়ে দেবো যে এত বছর এতদিন এত সেকেন্ড হয়েছে, কিন্তু তারপর ওটাকে আমরা কন্টিনিউয়াসলি চালাতে থাকবো, যে তোমার 27 বছর 5 মাস 6 দিন এত হুম সেকেন্ড হুম হয়েছে, হুম 22 সেকেন্ড হুম 20 সেকেন্ড, এইভাবে তোমার ডেট কাউন্ট হুম। হতে থাকছে, মানে সময় এগিয়ে যাচ্ছে। কাউন্ট করতে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ওগুলো দেখবো, মানে এই জিনিসগুলো নিয়ে তখন আমরা কাজ করব। আচ্ছা। তারপর আর একটা জিনিস কি করব, এবার এগুলো ভেবে রেখেছি আমি, মানে একটা তোমার বক্স থাকবে, ঠিক আছে, হুম বক্সের প্রথম উপরে একটা বড় বক্স থাকবে, আর নিচে 6টা তোমার ছোট ছোট বক্স থাকবে, যাতে আলাদা আলাদা করে 6 রকম ইমেজ থাকবে। হুম। যেই ইমেজটা ক্লিক করবো তখন অটোমেটিক সেটা বড় বক্সটা দেখাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইগুলো করব। এটা দেখবে অনেক সময় এরকম আমি একটা প্রজেক্ট করেছিলাম। জাভাস্ক্রিপ্ট দিয়েই করা। ওই হয় না দেখবে, সব পেজে থাকে অনেক সময় দেখবে চশমার বিভিন্ন ফ্রেম থাকে না, মানে টাইপটা দেখতে একই রকম, শুধু কালার গুলো আলাদা, তখন ওই নিচে ছোটটাতে ক্লিক করলে উপরে সেই অনুযায়ী ইমেজটা শো করে। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি এপিআই কল হয়, যেই ওটা ক্লিক করবে তখন তোমার অনেক সময় এপিআই কলও হয়, অনেক সময় আবার ডেটাগুলো আগে থেকে চলে আসে। হুম ওগুলো ভালো জিনিস, ওগুলো এক একটা প্রজেক্টের অংশ, ওগুলো দেখতে পাবে। তারপরে হচ্ছে তুমি দেখবে যে তোমার ন্যাভিগেশন বার যেটা হয় না, হ্যাঁ আমাদের এখানে হ্যাঁ একটুখানি আছে, যে ক্লিক করলাম তখন তোমার পুরোটা দেখাচ্ছে, বাঁ দিক থেকে চলে এলো, আবার হ্যাঁ যখন হ্যাঁ ক্রসিং ক্লিক হ্যাঁ। করলাম তখন আবার ডান দিকে পুরো ঘেঁষে চলে গেল। কোলাস হওয়া আবার ইয়ে হবে। ওগুলো হচ্ছে তোমার মানে মানে কি বলবো, ওগুলো হচ্ছে সিএসএস এর সাথে মানে জাভাস্ক্রিপ্ট লাগিয়ে মানে চূড়ান্ত ভাবে ইউজ করা। তারপরে হ্যাঁ, ওটা সি ওটা দেখতে হবে ভালো করে। হ্যাঁ, তারপর সিএসএস এ দেখবে একটা তোমার প্রপার্টি আছে তোমার, আহ কি একটা বেশ আছে সিএসএস, তোমার ওই ওই যেগুলো হয় না তোমার ওই চতুর্ভুজ ট্রায়াঙ্গুলার টাইপের তোমার যে এগুলো বানানো, পলিমরফিজম, পলি পলি পলিগন, পলিগন। হ্যাঁ, এই যে এইগুলো, এইগুলো দিয়ে হ্যাঁ তোমার হ্যাঁ। বিশাল মানে তোমার মানে সিএসএস। হ্যাঁ। ফ্লিপকার্ট। ক্লিপ কার্ড, ক্লিপ পাথ হচ্ছে তোমার, এগুলো মানে বিশাল ব্যবহার হয় এগুলো, হুম এই হুম। জিনিসগুলো না খুব ব্যবহার হয়, জাভাস্ক্রিপ্ট দিয়ে পলিগনের বিশাল কাজ হয়, মানে জেনারেল হুম। সিএসএস এগুলো সচরাচর অতটা ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় না। মানে জাভাস্ক্রিপ্টে বিশাল ব্যবহার হয়। ওগুলো দেখবো আমরা এক এক করে আমরা দেখবো, হেভি জিনিস। হুম সেখানেও আমরা অ্যারে চালাবো, অ্যারের মধ্যে দিয়ে আমরা সব ডেটা গুলোকে ফেলবো। তুমি একটা সময় লক্ষ্য করে দেখবে তোমার কি হয়, বাঁদিকে ধরো ক্লিক হুম করলে মেনুটা এলো, হুম হুম এবার তারপরে হুম দেখবে, তারপরে মানে তোমার দেখবে মানে এক এক করে তোমার না সব আইটেম গুলো মনে হয় বাঁ দিক থেকে এই ডান দিক থেকে বাঁ দিকে সরে সরে এলো অ্যানিমেশন করে। হুম হুম। এবার হ্যাঁ কি হয়, হ্যাঁ দেখবে সবকটা একবারে না, কিছু মাইক্রোসেকেন্ড অন্তর অন্তর সব এসছে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো আগে একটা তারপরে আরেকটা তারপরে আরেকটা তারপরে আরেকটা এরকম করে আসে। হ্যাঁ, তো ওইগুলো দেখবো, ওগুলো দেখলে তখন তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিভাবে তোমার কাজগুলো হয়। হুম। ঠিক আছে, তুমি ঠিক তাহলে আছে। ওইগুলো করে নাও, ওইগুলো করে নিলে হুম তাহলে আমরা দমটা একবার দেখে দমের মধ্যে তারপরে প্রজেক্টে ঢুকবো, ওই প্রজেক্টটা হয়ে গেলে তারপরে আমরা মানে ওই জিনিসগুলো দেখবো, হোস্টিং হোস্টিং দেখবো, এক্সিকিউশন কনটেক্সট ক্লোজার দেখবো। ওয়েস্টিং। ওয়েস্টিংটা তো শুধু ভ্যারেই হয় ওয়েস্টিংটা, মানে লেটেও হয় কিন্তু ওটা তো আনডিফাইন্ড হয়ে যায়। হ্যাঁ, লেটার কনস্ট্যান্ট হয় আনডিফাইন্ড কিন্তু আনডিফাইন্ড আনডিফাইন্ড হয় না, এরারই দেয়।
এরর হয়, কিন্তু কেন হয় হোয়েস্টিং সেটা কি? জানতে হবে। অ্যাকচুয়ালি লেট আর কনস্টের ক্ষেত্রে পার্সিয়াল হোস্টিং হয়, লেট আর হুম। কনস্টের ক্ষেত্রে পার্সিয়াল হোস্টিং হয়, কিন্তু মানে সেখানে মানে কি ভ্যারের ক্ষেত্রে ভ্যালু আনডিফাইন্ড থেকে যায় প্রথমবারে, কিন্তু লেট আর হ্যাঁ, কনস্টের ক্ষেত্রে আনডিফাইন্ড করে রাখে, কিন্তু ওরা সেটা করতেই পারে, আনডিফাইন্ড করতেই পারে না, যার জন্য এই জিনিসটা হয়। এটা আমি দেখেছিলাম হ্যাঁ, এবার হোয়েস্টিংটা। ওগুলো ডিবাগ করে দেখতে হবে যে কেন হয় না, কারণ ওখানে তোমার হোস্টিং এর পর চলে আসে হচ্ছে তোমার ব্লক স্কোপের কনসেপ্টটা চলে আসে, ব্লক স্কোপটা দেখতে হবে কিভাবে কাজ করে। তারপরে তোমার দেখতে হবে হচ্ছে তোমার ওখানে একটা জিনিস চলে আসে হচ্ছে গিয়ে তোমার টেম্পোরাল ডেড জোন চলে আসে, তারপরে তোমার ইল্লিগাল শ্যাডোয়িং চলে আসে, শ্যাডোয়িং বলে একটা জিনিস আছে, ইল্লিগাল শ্যাডোয়িং বলে হুম। একটা জিনিস আছে, ঠিক আছে, এইগুলো হুম। দেখতে হবে। হুম। আরো অনেকগুলো ভেতর থেকে জিনিস আছে যেগুলো তোমার জানতে হবে, ওগুলো করে নিলে তবে তোমার জাভাস্ক্রিপ্টটা তোমার একটা মানে পুরোপুরি কমপ্লিট হবে, একটা লেভেলে আসবে, যারপরে গিয়ে তুমি মানে ইন্টারভিউ অন্তত জাভাস্ক্রিপ্ট থেকে যদি জিজ্ঞেস করো তুমি দিতে পারবে। হুম। হুম, তোমাকে আগে জানতে হবে যে ওই তখনই তুমি জানতে পারবে যে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে, ঠিক আছে। এই যে স্কোপ স্কোপ আমরা বলছি, স্কোপটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা সেটা আমরা তখন বুঝতে পারবো। হ্যাঁ। হ্যাঁ, ব্লক স্কোপ কি, গ্লোবাল স্কোপ কি, ওগুলো তুমি তখন বুঝতে পারবে, ঠিক আছে। হুম। বলো আর কিছু প্রশ্ন আছে এখন? না, আজকে আর কোনো কোয়ারি নেই, আজকে মোটামুটি জানতাম এগুলো টুকটাক, আর একটু ভালো করে জেনে গেল। হ্যাঁ হ্যাঁ, এবারে তুমি পড়ো, জিনিসগুলো একটু পড়ে নাও, তবে তোমার কালকে কালকে তুমি কালকে বসো, কালকে বসে একটুখানি জিনিসগুলো দেখে নাও। হুম। কালকে ক্লাস করাবে? হ্যাঁ, কালকে করিয়ে দেবো, কালকে করিয়ে দেবো, তারপরে তোমাকে সময় থাকলে তুমি আচ্ছা। বসে বসে দেখবে। তোমার আচ্ছা। এই সপ্তাহটা তোমার হবে, তারপরে তোমার পরের সপ্তাহটা হুম। হয়ে গেলে হুম। তারপরে কি করবো, জুলাই মাস থেকে তোমার একটা তোমার ধরো মঙ্গলবার থাকবে, একটা ধরো তোমার শুক্রবার থাকবে, তো মাঝখানে দুদিন তুমি সময় পেয়ে যাবে। ঠিক আছে। 2 ঘন্টাও যদি হয় ক্লাস, তাহলে তুমি বুধবার 1 ঘন্টা দেখলে, বৃহস্পতিবার 1 ঘন্টা দেখলে, হুম। হুম। তাহলে তোমার ঠিক আছে। অন্তত পরের ক্লাসে আসার আগে তুমি আগের দিনের জিনিসগুলো মানে বুঝে নিয়ে বুঝে শুনে আসতে হুম। পারবে। হুম। যদি কোনো প্রবলেম থাকে তুমি তাহলে সেখান থেকে প্রশ্ন করতে পারবে। হুম। হুম, ঠিক আছে। ঠিক আছে। ওকে। তুমি ফাইলটা চেঞ্জ করে দিও, হ্যাঁ। হ্যাঁ, ফাইল তো আমি সবসময়